আমি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার বাবুনগর গ্রামে 1959 ইংরেজিতে আমার জন্ম। আমার বাবার নাম মৌলানা মোহাম্মদ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাই। যখন আলেম পরীক্ষায় প্রথম বিভাগ পাই, ফাজেল পরীক্ষা বাংলাদেশ বোর্ড থেকে যখন প্রথম বিভাগ পাই, তো আমার খুশি, আমার আনন্দ বাগবাগা জোয়ারের মতো, এটা আমি এখনও অনুভব করি। যে তখন ফার্স্ট ক্লাস খুব কম মানুষ পেত, তো আলেম ফাজেল এই দুটাতে আমি প্রথম বিভাগ পেয়ে এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। আমি প্রাইমারি স্কুলে পড়েছি ক্লাস 3 পর্যন্ত। এরপর আমি মাদ্রাসায় চলে গেছি। তো পরবর্তী সময়ে আবার আমি এসএসসি পরীক্ষা দিছি, প্রাইভেট এসএসসি পরীক্ষা দিছি। এরপরে আমি দাখেল ফাজেল কামেল 1975 ইংরেজিতে আমি কামিল পাশ করেছি হাদিসের উপরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে। আমার শিক্ষকদের মধ্যে আলিয়া লাইনের হুজুররা যেমন ছিলেন, দেওবন্দি লাইনের হুজুররাও ছিলেন। আমি তিরমিজি শরীফ পড়েছি, যিনি ফাজালে দেওয়ান, যিনি হযরত শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মদিনীর কাছে সরাসরি যিনি হাদিস পড়েছেন, ওনার কাছ থেকে আমি তিরমিজি শরীফ পড়েছি। আবু দাউদ শরীফ যার কাছে পড়েছি উনিও ফাজালে দেওয়ান। বুখারী শরীফ যার কাছ থেকে পড়েছি উনি কুলিকাতা আলিয়ার গোল্ড মেডেল প্রাপ্ত, এবং উনি হযরত হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী সাহেবের মুরিদ ছিলেন। আমি 2 বছর পটিয়াল জামিয়াতুল ইসলামিয়ায় পড়েছি। এরপরে ফাজেল কামিল করে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে আসি। ওখানে আমি বিএ অনার্স এমএ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে আমি পাশ করেছি বিএ অনার্স এবং এমএ 1983, অনার্স 1982। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নিয়ে আমি পিএইচডি সম্পন্ন করেছি সারমনস অফ প্রফেট মোহাম্মদের সোশিও কালচারাল স্টাডি, নবী করিম ইসলামের খুতবাত এবং তার সামাজিক সাংস্কৃতিক সমীক্ষা ইংরেজি ভাষায় একটা বড় ধরনের একটা গবেষণা কর্ম করেছি। 3 বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, ঢাকা, লখনৌ, ভারতের 3 ইউনিভার্সিটির স্কলাররা এটা পরীক্ষণ করে আমার পিএইচডি ডিগ্রি 2006 সালে আমাকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট আমার পিএইচডি ডিগ্রি দেয়। এবং এটাই আমার ছাত্রজীবন। সে সময় যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় তাদের জন্য একটা চ্যালেঞ্জ হলেও অনেকে এটা করেছেন, আমিও করেছি। আমি 1983 ইংরেজিতে মাস্টার্স করার পরে আমি গবেষণা এমফিল কোর্সে ভর্তি হই গবেষণা নিয়ে। এমফিল কোর্সে একটা আইন আছে, 60% মার্ক যারা পায় তারা ইচ্ছে করলে পিএইচডি প্রোগ্রামে কনভার্ট হতে পারে। আমি যেহেতু 60 আপ মার্ক পেয়েছি, তো আমাকে পিএইচডি কোর্সে দিয়েছে। এরপরে আমি সাতকানিয়া আলিয়া মাদ্রাসায় আরবির প্রভাষক ছিলাম, আরবি ও ইসলামের ইতিহাস ছিলাম। এটা হয়তো 85 সালের দিকে এসে আমি ওখানে যোগ দিই সাতকানিয়া আলিয়া মাদ্রাসা প্রভাষক হিসাবে, ইসলামের ইতিহাস ও আরবি ভাষা। এরপর আমি 1992 ইংরেজিতে কলেজে চলে আসি ইসলামের ইতিহাসের লেকচারার হিসেবে। একটানা 26 বছর আমি ওখানে অধ্যাপনা করেছি, বিভাগীয় প্রধান ছিলাম, কলেজ গভর্নিং বডির মেম্বারও ছিলাম। এরপরে আমি 19 সালে অবসর নিয়েছি কলেজ থেকে। এরপরে আমি 2 বছর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে কাজ করেছি। মাঝখানে কলেজে থাকতেই 2 দিন করে আমি পটিয়া মাদ্রাসায় যেতাম, অনুবাদ ও গবেষণা বিভাগ। ওখানে 5 বছর আমি খণ্ডকালীন শিক্ষকতা করেছি। 1 বছর জামিয়া দারুল মাআরিফে ওয়াসাইলুল ইলাম একটা তাদের সাবজেক্ট আছে, ওইটা 1 বছর পাঠদান করেছি। আমি এখানে উপদেষ্টা হিসাবে যোগদান করার আগেও আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ছিলাম। এটাই আমার অধ্যাপনা জীবন। আমি যখন পটিয়া মাদ্রাসায় পড়তাম তখন পটিয়া থেকে আত-তাওহীদ, যেটার আমি 15-16 বছর সম্পাদক ছিলাম,
গত বছর পর্যন্ত এই দায়িত্ব আমি পালন করেছি। এইটার সূচনা হয় ওই 1971-এর দিকে, 71-এর দিকে। এটা পটিয়া মাদ্রাসার মুখপাত্র হিসেবে মোল্লা মাহমুদুল হক আনসারি সভাপতি, হজরত হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাই পৃষ্ঠপোষক মোহতামেম হিসাবে ছিলেন। ওখানে আমার প্রথম লেখা ছাপা হয় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফলে ওখানে যখন আমার ছাপার করে লেখা বের হয়, আমি খুব অনুপ্রাণিত হই। এটা অনেকটা অনুবাদ ছিল। তো ওখান থেকেই আমার লেখার প্রতি আমি একটু উৎসাহিত বোধ করি। আর আমার নানার কুলের, আমার মায়ের নানার কুলের, ওনারা অধ্যাপক, স্কুলের টিচার, ওনারা গল্প লিখেন, ওনাদের হাতের লেখা খুব ভালো। আমার মনে হচ্ছে আমি একটা অ্যানসেস্ট্রাল লিগেসি পেয়েছি, একটা বংশানুক্রমিক একটা ঐতিহ্য আমি আমার মায়ের দিক থেকে পেয়েছি। ওনাদের প্রায় শিক্ষক, আমার বাবারাও শিক্ষক, এই জন্য আমরা শিক্ষকতায় গেছি বেশি। ওই লেখার স্পিরিটটাও ওনাদের কাছ থেকে পেয়েছি।